ট্রাক উল্টে গেছে বে। তো এক সময় ভাবতাম যে রেগুলার ইন্টারভেলসের ব্লগ বানাবো, বাট সেটাতে আমি ফেল হয়ে গেছি কোনো কারণবশত, বা নিজের মোটিভেশনের ল্যাকে বা যেটাই হোক। বাট ভাবলাম আরেকবার ট্রাই করে দেখি, তাই আজ বেরিয়ে পড়লাম বাইক নিয়ে একটা মোটো ব্লগ বানাতে। আজকে সানডে আছে, কুচবিহার যাচ্ছি কিছু ফ্রেন্ডদের সাথে মিট আপ করার জন্য। তো দেখি ব্লগটা কেমন যায়। তো আমার একটা খুব বাজে হ্যাবিট ছিল, এখনো আছে একটু, যে আমি সব কিছু ভাবতাম কাল করব, পরশু করব, আজকে তো হয়ে গেল, কালকে করব, আজকে আর করবো না। তো কোনো ডিসিপ্লিনই ছিল না আমার কাছে, এখনও ওরকম ডিসিপ্লিন নেই, বাট আমি চেষ্টা করছি যাতে এটা বেটার হোক। তো রিসেন্টলি কিছু হয়েছে আমার সাথে, যেটাতে আমি খুবই লেটে রিয়েলাইজ করলাম যে কাল কাল করাটাই আমাকে খেয়ে ফেললো। তো যাই হোক, মোটো ব্লগ যখন বানাবো ভেবেছিলাম তখন প্রচুর মোটিভেশন ছিল। আস্তে আস্তে সেই মোটিভেশনটা ডিসিপ্লিনের অভাবের কারণে চলে গেছিলো। বাট আজকে দেখি কি হয়। আগে আমি সবসময় ভাবতাম যে ভিডিও একটু ভালো ভিডিও বানাবো, তো যেটার জন্য আমি কোনো প্ল্যানিং ছাড়াই আমি শুটমুট করতাম, যার কারণে কোনো স্টোরি বিল্ড আপই হতো না, না কোনো বিগিনিং থাকতো, না কোনো এন্ড থাকতো। যাই হোক, এখনও সেটা নেই, কোনো প্ল্যান নেই, আনপ্ল্যানডই বানাচ্ছি। বাট ভিডিও আমার কাছে অনেক শ্যুট করা থাকতো, বাট আমি ভাবতাম কাল এডিট করব। এডিট করতে যখন বসতাম তখন দেখতাম কি না, ফুটেজ ভালো নেই, আরও বেটার বানাতে পারতাম। তো তাই বলে আমি ভিডিওটাকে স্ক্র্যাপই করে দিতাম, আর সেগুলো এখনও আমার ড্রাফট ফোল্ডারেই পড়ে আছে। সেগুলো কোনো দিন আর আপলোড করাই হলো না। আমি খুব লেটে রিয়েলাইজ করলাম যে তোমার কাছে একটা জিনিস আছে যেটা ঠিকঠাক চলে না, বাট চলে যায়, সেটা 100 টাইমস বেটার যে তোমার কাছে ওই জিনিসটাই নেই। তো ব্লগ ছিল আমার কাছে, আধ খাপচা ছিল, হয়তো ওগুলো আপলোড করতে পারতাম ঠিকঠাক এডিট করলে। যাক, কোনো ব্যাপার না, দেখি এইবার ডিসিপ্লিন মেনটেন করতে পারি নাকি। তখন আমার জন্য একটু ইজি ছিল, কারণ তখন আমি বহুত ঘুরে বেড়াতাম। এখন একটু টাফও আছে ব্যাপারটা, কারণ আমি বাইরে এখন খুব কমই যাই। তো চেষ্টা করব মাসে যেন 3 থেকে 4টে ভিডিও আপলোড করতে পারি, সেটাই। বাহ, যখন আমি প্রথম ভেবেছিলাম যে মোটো ব্লগ করব, তখন অনেস্টলি আমি বহুত ইয়াং ছিলাম, আইডিয়াস প্রচুর ছিল মাথায়, বাট এক্সিকিউট করতে পারিনি। বাপ রে বাপ, সূর্যটা তো একদম চোখের সামনে ভাই। তো যখন আমি ভেবেছিলাম যে মোটো ব্লগ শুরু করব, তখন অনেক আইডিয়াস ছিল, এনার্জি ছিল, বাট ডিসিপ্লিনের অভাবে আমি একটাও এক্সিকিউট করতে পারিনি। তখন টাইমও বহুত ছিল, কলেজে পড়তাম, বাইক নিয়ে প্রচুর ঘুরে বেড়াতাম, বন্ধুবান্ধব প্রচুর ছিল, কেউ কোথাও না কোথাও যেতামই, কিছু না কিছু হ্যাপেনিং হতোই। বাট এখন একটু চেঞ্জ হয়ে গেছে সিনারিওটা, যেহেতু এখন একটু বড় হয়ে গেছি, সেই ঘোরাফেরাটা একটু কম হয়ে গেছে। চেষ্টা করব যে আবার যেন একটু শুরু করতে পারি। রোদটা কিন্তু ভাই ভয়ঙ্কর চোখে লাগছে। সানডে ছিল আজকে, বাড়িতে থেকে থেকে বোর হচ্ছিলাম, তাই বলেই আর কি যাওয়া। অনেকদিন পর যাচ্ছি, মানে কুচবিহার আমার বাড়ি থেকে বেশি দূর না, 25 কিলোমিটার হবে। অনেকদিন ধরেই প্ল্যান হচ্ছে যাব করে, তো আজকে যাচ্ছি, ছুটিও আছে। এখন প্রবলেমটা একটা জায়গায় বেশি হয়ে গেছে, যে টাইম ম্যাচ করা বহুত মুশকিল ব্যাপার সবার সাথে। সবাই সবার লাইফে বিজি, সবার আলাদা আলাদা টাইম হয়। আগে যেমন আমরা যখন বাইরে যেতাম খুব বড় গ্রুপে যেতাম, এখন আর ওরকম বড় গ্রুপে আর যাওয়া হয় না, আর যখন টাইম হয় তখন একসাথে চলে যাই আর কি। বাপরে, এই রাস্তাটা ভাঙলো, এ রেল গেট পড়ে গেছে। খোলা আছে কি না?
রেল লাইনের জ্যামটা একটু মিটলো আর আমি প্রায় কোচবিহারে ঢুকে গেছি। বাপরে, একটু আগে গিয়ে আশিককে ফোন লাগাই। কোচবিহার ঢুকতেই কনস্ট্রাকশনে এখানে তো লিটারালি অফরোড করা যাবে। রিপেয়ারিং এর কাজ চলছে। আজকে সানডে বলে জ্যাম পেলাম না এখানে, নাহলে উইকডেজে আসলে প্রচুর জ্যাম পেতাম। বাপরে বাপ, দেখো গাইস জেসিবি। আমরা কিন্তু জেসিবি বা কোনো বড় মেশিন কিছু একটা কাজ করছে দেখতে কিন্তু খুব আনন্দ পাই। ব্যাপারটা যে কেন, একদিন একটু রিসার্চ করতে হবে। মানে বহুত স্যাটিসফ্যাক্টরি ব্যাপার একটা। বাপরে বাপ, না যাওয়ার সময় এদিক দিয়ে যাওয়া যাবে না। ইস, হ্যালো বিরো, এই তো তোর বাড়ির সামনে। হ্যাঁ আয়। এখন যাই ওর বাড়ির সামনে। ওর বাড়ির থেকে বেরোতে বেরোতে তো একটু টাইম লাগবে না, তো একটু ড্রপ দিতে হয়। বাস এই মোড়ে আমাকে পুলিশ না ধরুক, এক্সস্ট চেঞ্জ করা আছে, মনে হয় না ধরবে। এমনি কালকে ভোট কাউন্টিং আছে, পুলিশ মনে হয় ওটাতেই ব্যস্ত থাকবে। এখনো বেরোয়নি। হ্যালো ভাই, where is the AGV? এজিবি বাড়িতে। এটা কি ভাই? হ্যাঁ ও মাইক, আচ্ছা মাইক। আমি ব্লগ বানাচ্ছি। তো একটা দেখে তো ফ্যান হয়ে গেল তো। কতটা লাগবে? এত ফ্যান নাকি? আমাদের ওদিকেও বলে বাইকটা সেই বানাইছে, একটা মোটা করে ছেলে চালায়। মাই নেম ইজ মোটা বাইক। এ হে ভাই, তুইও ব্লগ বানাচ্ছিস? হ্যালো ব্রাদার, আমি ব্লগার। चलो ब्रदर मिलते हैं, चलो ब्रदर मिलते हैं। का प्लान बनाते हैं। अभी अभी बांग्लाয় কথা বলি ভাই। चलो टाटा। 1000 आवर स्टार्ट करके भाई निकल जाओ। চল আগাই, 2 বছর হয়ে গেল। চল।
সো গাইস ভিডিওটা এইটুকুই ছিল। ফ্রেন্ডদের সাথে তারপর একটু হালকা ফুলকা এদিক ওদিক গেলাম, আড্ডা পাড্ডা মারলাম, সেগুলো আর রেকর্ড করলাম না, কারণ বেশি রেকর্ড করাও ভালো না সবকিছু। তো এটাই ছিল আমার ব্লগ, আবার দেখা হবে, বাই।